পরিশ্রম এমন একটা জিনিস যা কাউকে বলে বোঝাতে পারবো না। আর কোনো কাজই কিন্তু পরিশ্রম ছাড়া হয় না। তো আজকের মুরব্বিটাকে দেখতে পাচ্ছেন যে ওনার নিজের খাবারের জন্য একটি দোকানে অনবরত কাজ করে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাব্বি আনাদার ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতো করে আজকেও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকের মুরব্বির জীবনের সাথে জড়িয়ে যাওয়া ঘটনাগুলো আপনাদেরকে বলবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। আসলে আমরা চিন্তা করি জীবনের পথ চলা অনেকটা সহজ, কিন্তু আসলে তেমন কিছুই না। যেই পরিশ্রম করে সেই বলতে পারেন যে তার জীবনের পথ চলা কতটা কঠিন বা কতটা কষ্টদায়ক। আপনি বাবার কাঁধে বসে থেকে খাচ্ছি বা মার কাঁধে বসে থেকে খাচ্ছি, সেটা কিন্তু কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে পরিশ্রম করবেন, তাহলেই বুঝতে পারবেন যে নিজের জীবনের কত কষ্ট। একজন বৃদ্ধ মানুষ, তাও কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন একবেলা খাবারের জন্য এবং একটু আহারের জন্য। কিন্তু ওনার 4টে ছেলে এবং 6টি মেয়ে। 4টি ছেলে থেকে 3টি ছেলে মারা গিয়েছেন, আর একটি ছেলে প্রতিবন্ধী এবং তার একটু ওয়াইফও আছেন এবং বাচ্চাও আছেন। আর ওনার 6 মেয়ে থেকে 4 মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, 2টা মেয়ে মারা গেছেন। তাহলে দেখেন, সে এখনও কিন্তু এই বৃদ্ধ বয়সে পরিশ্রম করছেন। আর আমরা কিনা এখনও বাবার হোটেলে বসে থেকে খাচ্ছি, কিন্তু আসলে সেটা নয়। নিজে পরিশ্রম করলেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু কষ্ট, এবং বাবা মার যে কষ্ট হয়, আপনাকে বাবা মার ঘাম ঝরানো টাকা দিয়ে আপনাকে বড় করছে, কিন্তু আপনি সেটার দিকে না তাকিয়ে আপনি বড় হয়ে বিয়ে করে নিজের বইয়ের কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। এটা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো। চলুন বাকি কথাগুলো আমরা ওনার মুখ থেকে জেনে আসি। আহারে, কত নিষ্ঠুরতার সাথে বললেন যে তাহার 2টি গাড়ি আছে, তাও কিন্তু কাজ বন্ধ রাখেন না। তো আপনারা বুঝতেই পারছেন যে ওনার 2টি গাড়ি থেকেও ওনার কাজ করছেন না, কিন্তু নিজের খাবারের জন্য হলো একটি হোটেলের দোকানে কাজ করছেন। আপনারা ভাবছেন যে ওনার 2টা গাড়ি থেকে ওনা কেন খাবারের দোকানে কাজ করছেন। আসলে তা না, ওনার খাবারের জন্য কাজ করছেন এবং তাহার 2টি গাড়ি দিয়ে তার ছেলে এবং ছেলের বউকে চালানোর জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন। আসলে আমরা বাবাদেরকে তুচ্ছ চোখে দেখি, কিন্তু আসলে আমাদের বাবারা তেমন নয়। বাবারা আমাদের জন্য চায় যেন আমরা ভালো কোনো জায়গায় যাই এবং ভালো কোনো প্রতিষ্ঠিত জায়গায় চাকরি করতে পারি। বাবারা সেই আশায় আমাদেরকে বড় করেন, কিন্তু আসলে আমরা লাস্ট পর্যায়ে করি কি, বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যদি আপনারা শান্তি হন, তাহলে এটা আপনাদের জন্য শান্তিদায়ক বিষয়, কিন্তু আল্লাহর জন্য এটা আসমান জমিন এক হয়ে যায় একটা বিষয়। সো আমার কথা কারো থেকে খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। আমি এই মুরব্বি কাকাটির জীবনের সাথে চড়ে যাওয়া ঘটনাগুলো আপনাদেরকে বললাম। সো আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মধ্যে। আমার পেজটি ফলো দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।